আমরা আশা করছি দেশ গড়ার পরিকল্পনার এই কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মপদ্ধতিটি ঠিক করা হয়েছে, অর্থাৎ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দল, এদের প্রতি জেলা থেকে 5 জন করে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এটা অঙ্গ সংগঠনের এই 5টি অঙ্গ সংগঠন এই যে কর্মশালাটি যে মত বিনিময়টি অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকবেন এই 5টি অঙ্গ সংগঠনের প্রতি জেলা ভিত্তিক 5 জন করে শীর্ষ নেতা এবং বিএনপি অর্থাৎ 11 এবং 13 তারিখে 2 দিন ব্যাপী হবে বিএনপির বৈঠক। সেখানেও জেলা পর্যায়ের 5 জন, শীর্ষ 5 জন এবং থানা পদমর্যাদায় উপজেলা এবং পৌরসভা 2 জন করে প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন করে নেতৃবৃন্দ এই মত বিনিময় সভায় উপস্থিত থাকবেন। তো সেটি 7ই ডিসেম্বর এই কর্মসূচিটি শুরু হবে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে। জাতীয়তাবাদী ছাত্র দল তাদের 2 দিন এই সেশনটি রয়েছে, 7 এবং 8। 7 তারিখে এটা উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 8 তারিখে কর্মসূচিটির উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 9 ডিসেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের তাদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। এর পরের দিন 10ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যৌথভাবে তাদের সেশনটি শুরু হবে। তাদের এই মত বিনিময় সভা শুরু হবে। সেটি উদ্বোধন করবেন জনাব মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 11ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা বিএনপি এই মত বিনিময় সভা, যেটি আমি বলেছি কারা কারা উপস্থিত থাকবেন, এটি উদ্বোধন করবেন পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিএনপির যে সেশনটি এটা 2 দিনের সেশন, 11 এবং 13ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সেশনটি শুরু হবে, মত বিনিময় সভা যেটি শুরু হবে, সেটি উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আর প্রত্যেকটি সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রত্যেকটি সেশনে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সেশনগুলি সভাপতিত্ব করব আমি নিজে। যাই হোক, মোটামুটি ভাবে এগুলো নিয়েই আজকে এই বিষয়